তিনি আসলে এই আগামীকালই তিনি 17 বছর পর দেশে ফিরছেন এবং তার সাথে তার পরিবারও কিন্তু আসছে। এবং যেই শিডিউলটি আসলে দল থেকে জানা হয়েছে, তিনি 25 তারিখ দেশে ফেরার পরেই তিনি ঢাকার 300 ফিটে তিনি আসলে ঢাকার 300 ফিটে একটি অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে আসলে হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে এক পলক দেখতে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছে। সেই ঢাকার 300 ফিটে একটি অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। এরপরই তারেক রহমান তার অসুস্থ মাকে, বেগম খালেদা জিয়া, যিনি ইভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে যাবেন। এরপরে তিনি 26 তারিখ 27 তারিখ বিভিন্ন শিডিউল কিন্তু রেখেছেন তার এই স্বদেশ প্রত্যাবর্তনের পর বিভিন্ন কর্মসূচি কিন্তু তিনি রেখেছেন। এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসলে যে নানান গুঞ্জন কিন্তু উঠেছিল, তারেক রহমান কবে ফিরবেন, কবে তিনি আসবেন, নানান সময়ে নানান শিডিউল কিন্তু জানা হয়েছিল, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, অর্থাৎ 5 আগস্ট পরবর্তীতে তারেক রহমান দেশে ফেরার নিয়ে যে গুঞ্জন কিন্তু উঠেছিল, সেই গুঞ্জন এখন আর গুঞ্জন নয়, সেটা এখন সত্যি রূপান্তরিত হতে চলেছে। তারেক রহমান দেশে ফিরছেন এবং তার দেশে ফিরে ঘিরে শুধু বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ এমনটা কিন্তু নয়, বিএনপি সহ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে এই উৎসবের আমেজ কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি বলি, ঠিক গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ তারেক রহমানকে স্বাগত জানিয়ে দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু দিয়েছেন এবং তারা কর্মসূচি পালনও করে যাচ্ছেন। এবং একই সাথে আমরা যদি যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশে ফেরা, দেশের রাজনীতি এবং দেশের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু হয়ে উঠবে। এবং যে বিষয়টি আসলে আমরা দেখছি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হাজার হাজার নেতাকর্মী চট্টগ্রাম থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই সময়টার সাক্ষী হতে তারা জড়ো হচ্ছেন। ঠিক চট্টগ্রাম রেল স্টেশন থেকে 11টা 30 মিনিট এবং 11টা 45 মিনিটে দুটি ট্রেন ছেড়ে যাবে, যেগুলো আসলে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে ছেড়ে যাবে। একটি ঢাকা মেল, একটি তুর্না এক্সপ্রেস। এর আগে পর্যটক এক্সপ্রেস নামে একটি ট্রেনে কিন্তু ছেড়ে গিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। প্রতিটি ট্রেনে আসলে বিএনপির নেতাকর্মীরাই কিন্তু জড়ো হচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিএনপির নেতাকর্মীদের একটা উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। তারা ঠিক এই মুহূর্তে এখন তুর্না এক্সপ্রেস যে ট্রেনটি সেটি এসেছে চট্টগ্রাম রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে তুর্না এক্সপ্রেসটি ঠিক 11:30টায় তুর্না এক্সপ্রেস ছেড়ে যাবে এবং তুর্না এক্সপ্রেস এর পর আরেকটি ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে ঢাকা মেল, যেটি ঠিক 11টা 45 মিনিটে ছেড়ে যাবে। এবং আমরা যদি দেখাই যে প্রতিটি প্ল্যাটফর্মে রেলওয়ে স্টেশনের এখন শুধু বিএনপির নেতাকর্মীদেরই ঢল দেখা যাচ্ছে, সাধারণ যাত্রীদের খুব একটা চোখে পড়ছে না। তারেক রহমান, যিনি আসলে দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন এবং তিনি দেশের বাইরে থেকে এই বিএনপি দলটাকে আসলে দুঃসময়ে তিনি হাল ধরেছেন এবং এই দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই দলের মানুষদের নিয়ে তিনি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি দেশে আসছেন। তারেক রহমান দেশে আসার যে গুঞ্জন বা যে জল্পনা কল্পনা ছিল, সেটি এখন আর শুধু জল্পনা কল্পনাতে নয়, তারেক রহমান অবশেষে আগামীকালই ফিরছেন। আমরা দেখছি রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনে উঠতে বিএনপির নেতাকর্মীরা ছুটাছুটি শুরু করেছেন, অনেকটাই হুমড়ি খেয়ে পড়ছেন। কে আগে উঠবে, কে আগে যাবে, কে ঢাকায় আগে যাবে, ঢাকা আগে গিয়ে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের সমাবেশ স্থল, সেখানে আগে উপস্থিত হবে। আপনারা হয়তো গণমাধ্যমে দেখেছেন ঢাকার
আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন গণমাধ্যমে ঢাকার 300 ফিটের প্রত্যেকটি জায়গায় এখন নেতাকর্মীদের একটা জোয়ার কিন্তু বয়ে যাচ্ছে। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার যে উৎসব সেটি পালন করতে, এবং দেশের রাজনীতিতে তারেক রহমান দেশে ফেরাটাকে অনেক এই সময় দেশে ফেরাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক সচেতন ও রাজনৈতিক বিশ্লেষক ব্যক্তিবর্গরা। আমরা দেখছি যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনটি সাক্ষী হতে চট্টগ্রামের বিভিন্ন নেতা কর্মীরা ইতিমধ্যে চট্টগ্রাম রেল স্টেশনে জড়ো হতে শুরু করেছে এবং তারা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে তারা ছোটাছুটি শুরু করেছেন। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন। আমরা খবর পেয়েছি ঠিক 8টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন। আগামীকাল ঠিক 11টা 40 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর আসলে যে অপেক্ষার অবসান ঘটা সেটি আসলে ঘটবে। স্বদেশ প্রত্যাবর্তন, তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরা, এই দেশে ফেরার উচ্ছ্বাস এবং আনন্দটাকে সাক্ষী হতে চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে প্ল্যাটফর্মে ভিড় শুরু করেছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সর্বশেষ।